আমরা কক্সবাজারে খেলতে এসে যে সম্মানটুকু ভোগ করতেছি এটা আমাদের জন্য অনেক পাওয়ার ছিল। সুমন ভাই সবসময় বলে ঘাম নাকি বেইমানি করে না, এই জন্য আজকে অনেক ঘামতে ঘামতে আমার একাডেমি নিয়ে আপনাদের এখানে এসেছি। আশা করছি যে আমরা ইনশাল্লাহ বিজয়ের হাসি হেসে যাব। যদি বিজয় নাও হাসতে পারি, সুমন ভাই যদি বিজয় হয় তাহলে আমাদের বিজয় ইনশাল্লাহ, কারণ সুমন ভাইয়ের বিজয় সারা বাংলাদেশের বিজয়। আজকে আপনারা জানেন আমার মেয়ে অসুস্থ, আমি অ্যাম্বুলেন্সে রেখে ঢাকা পাঠিয়ে তারপর আমি খেলতে আসছি জবান দেওয়ার জন্য। সেই জবানটুকু আজকে আমি রক্ষা করতে পেরেছি। আশা করছি সামনে আমি সবার সামনে বলতে চাই, এই সারা বাংলার যে মানবতার ফেরিওয়ালা এই সুমন ভাই আবারও কসবার মাটিতে ইনশাল্লাহ যাবে। এই কথা আমাদের সুমন ভাই করবো ইনশাল্লাহ। আমরা করবো, সবাই চাই কি চাই না? আবার জুড়ে বলেন আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি এবং এই মাদক মুক্ত খেলাধুলাকে সবসময় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুমন ভাইয়ের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। এখন জাকির ভাই দুই কথা বলবে। আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী ভাইরা, আপনাদের সবাইকে আমার রাজনীতির জনপদ ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর এলাকাবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা। বেঞ্চার সাইদুল সুমন আমার অত্যন্ত আত্মার মানুষ। আমরা একসাথে কোর্টে লড়ি, আমরা একসাথে রাজপথে আন্দোলন করি। বেঞ্চার সুমন সে কেমন জনপ্রিয় দেখার জন্য এসেছিলাম। আমি এতটুকু বলতে পারি সে মাধবপুর চোরারুঘাটের সন্তানই নয়, বাংলাদেশের সম্পদে পরিণত হয়েছে। বাংলাদেশের মৃত ফুটবলকে জাগ্রত করার কিংবদন্তি বেঞ্চার সৈয়দ সাইদুল সুমনের জন্য অনেক অনেক শুভকামনা। সে দুইবার আমার মাঠে নবীনগরে গিয়েছিল খেলতে। তো আমি আজকে এখানে দর্শক হিসেবে এসেছি, তিনি আমাকে প্রধান অতিথি করেছেন। প্রধান অতিথি নয়, আমি প্রধান দর্শক হিসেবে খেলাটা উপভোগ করতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আচ্ছা, আরেকটা খবর দেই, এটা মনোযোগ দিয়ে শুনুন। আজকে আর কালকে আপনারা আমার সাথে সেলফি তুলতে পারতেন না, কারণ আমি একটা খবর পাইছি সিরিয়াসলি যে ২-৩ দিনের ভিতরে একটা গ্রুপ ঘুরতেছে আমার মারবার লাগি। যে বাবু আমি পাইছি, আমার সিকিউরিটি আমি বিশ্বাস করি উপরে আল্লাহ আনিছে আমার এলাকার মানুষ। অন্য কেউ হইলে হয়তো আজকে মাঠও আইলো না, আমি মাঠও আইছি। আমি চাই মরলে, আমি সোনারঘাটটা মরলে সবচেয়ে বেশি খুশি হই, অন্তত আমার মাটিতে আমার যেন আমার সবকিছু আমার মাটিতেই হয়। তাও আমি ভয়ে আমার কোনো কিছু কাজ আমি বন্ধ করবো না। শুধু আপনাদেরকে বলবো, আমি একটা এক্সট্রা সিকিউরিটি আপাতত যে কোনো কেউ আমি শরীরের কাছে এলাও করবো না। আপনারা আপাতত আজকে কালকে সেলফি তুলবেন না, কারণ গেলে ফিরানো যায় না। এখন অনেকে কে কোন মন নিয়ে যায় বোঝা যায় না। সবাই তো মনে হয় আমার সোনারঘাট মাধবপুরে, কিন্তু দেখা গেল এই মাছচালা দাঁড়া ভাই হয়নি সাথে, এটা তো হইতে পারি না কোন সময় ওই রাসেল ভাই করছে না। আপনারা একটু আমার সেফটির লেগে চেষ্টা করবা, বাকিটা আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিছি। ওকে। আর আজকের প্রাইজ মালের ভাই, জাপানি মালের ভাই কিনা সই, আর প্রাইজ কি দাম গোল করলে রুটি দাম বলে গোল করলে যে গোল করবো, দুই পক্ষরে যে গোল করবো টাকা ১০,০০০ দিব মালিক ভাই, বুঝছলে? তোমরা যদি ৫টা গোল করতে আরো ৫০,০০০ ভাই ভাই কমাল করছে। এই সামনেটা ক্লিয়ার করো, থ্যাংক ইউ। এই সামনেটা ক্লিয়ার করো। আমাদেরকে যারা আন্দোলন তাদেরকে সুন্দর মতো হ্যালো মালিক ভাই বলতো, মালিক ভাই বলতো, মালিক ভাই বলতো কথা কথা রে।